নাফসিন যায়কাতুল মাউত, এখানের ভিতরে মধ্যখানে কোনো পর্দা নাই, কোনো আল্লাহ ওয়াকফ করেন নাই, আল্লাহ ওয়াকফ করেন নাই, কোনো পর্দা নাই। মাউত মানে সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে। 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন, প্রত্যেকের মরণ আছে। আমরা নির্দিষ্ট সময় পরে আমাদেরও মরণ আসতে পারে কি পারে না? মরণ আসবে কি আসবে না? আমাদের বিশ্বাস আছে কি নাই? আছে কি নাই? মরণ যদি বিশ্বাস করো, আমার নবী বলেন দৈনিক তুমি কমপক্ষে 10 বার, 15 বার, 20 বার মরণের কথা, কবরের কথা মনে পড়ো। কমপক্ষে 3 বার তুমি মরণের কথা, কবরের কথা মনে করো। এ উম্মত, তুমি যদি সব সময় মরণের কথা চিন্তা করো, তাহলে তোমার দ্বারা নামাজ কাজা করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নির্দিষ্ট সময়ে চলে যেতে হবে। বাবা এখন ধরেন আজকে আপনি মারা গেলেন, এই মুহূর্তে মারা গেলেন, আগামীকাল 10টার আগে আপনার গোসল দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? 10টার আগে আপনার গোসল হয়ে যাবে। 11টার সময় আপনার ঘর থেকে লাশটা বাহির করে ফেলবে। 12টার সময় আপনার আত্মীয় স্বজন সবাই দৌড়ে আসবে। বাবা জোহরের আজান দিলে আপনার লাশটা আস্তে আস্তে মসজিদের দিকে নিয়ে যাওয়া হবে। বাবা নামাজের পরে আপনার জানাজা হইবে কি হবে না? জানাজা দিবে। আত্মীয় স্বজনরা কিছুক্ষণ পর্যন্ত আপনার জন্য কান্নাকাটি করবে, বেশি সময় আপনার জন্য কান্নাকাটি করবে না, কিছুক্ষণ কান্নাকাটি করবে। এ বাবা, যখন আপনার জানাজা হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজনরা আপনার কবরটা করবে। কথা বলেন ঠিক কিনা? লাশটা নিয়ে যাবে কবরে। লাশটা কবরের মধ্যে শোয়ানোর পরে আইসা বাড়িতে আইসা তাবারুকার সিন্নি খাওয়ার লাগিয়া পারাপারি লাগিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কি আছে রে এই পৃথিবীর জমিনে? কি আছে রে আপনার? কি আছে এই পৃথিবীতে? আপনার কি আছে বলেন? কিছুই নাই। পৃথিবীতে আপনার কিছুই নাই, কিছুই নাই। চিন্তা করে দেখেন, যা কামাইলাম সারা জীবন, যা করলাম, সব তো শূন্য হয়ে গেছে। মরার পরে এটা বাগাবাগি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে ভাই দেখলাম, বাবা মারা গেছে, সম্পত্তি 2 ভাই বাগাবাগি নিয়া বাবার জানাজা আটকায় রাখছে একটানা 3 দিন। বলেন নাউজুবিল্লাহ। 3 দিন আটকায় রাখছে। 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। আগে সম্পদ ভাগ হবে, এরপরে বাবার জানাজা হবে। কার জন্য কামাইতেছেন? কার জন্য নামাজ ছেড়ে দিতেছেন? কার জন্য রমজান মাসের রোজা ছেড়ে দিতেছেন? কার জন্য আপনি হারাম খাইতেছেন? হারামকে মানুষের হক নষ্ট করে বিল্ডিং বানাইতেছেন কার জন্য? বাবারে আল্লাহর কসম কে বলি, একটা দানা করি আপনার সঙ্গে কেউ দিবে না। দিবে কিনা? দিবে। আপনার সঙ্গে টাকা কি যাবে? আপনার বিল্ডিং কি আপনার সাথে যাবে? না না, আল্লাহর কসম আপনার বিল্ডিং আপনার কাছে, আপনার সাথে যাবে না। বাবা কোনো সময় আছে পরিবর্তন হতে হবে। তখন মরার পরে আপনাকে যখন কবরে রেখে আসবে, রেখে আসার পরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন। আমরা জানি কি জানি না? মার রাব্বুকা, তোমার রবকে? রবকে এমনি শুধু আপনি মুখস্থ থাকলেই বলতে পারবেন না। রবের সাথে যদি সম্পর্ক থাকে তাইলে বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মার রাব্বুকা, তোমার রবকে? তখন যদি আমার রবের সাথে আমার সম্পর্ক থাকে, আমি যদি আমার রবের হুকুম পালন করি, আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি যদি হারাম খাই না, আমি যদি নবীর আদর্শে জীবন যাপন করি, আমি যদি আল্লাহর কথা আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনি, তাহলে আমি বলতে পারবো রাব্বি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার বলবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমার ধর্মের সঙ্গে যদি আমার কোনো শিরিক না থাকে, আমার ধর্মের সঙ্গে যদি আমার বেয়াদবি না থাকে, আমার ধর্মের সাথে যদি আমি একনিষ্ঠ থাকি, আমার ধর্ম যদি আমি পালন করি সঠিকভাবে, তাহলে বলবো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলবে মান হাক্কা হাযার রাজুল ওয়া মান হাযা, ওনাকে তুমি চিনো কিনা? নবীকে দেখানো হবে। নবীর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, নবীর তরিকায় যদি জীবন যাপন করতে পারো, নবীকে যদি জীবনের থেকে বেশি ভালোবাসতে পারো, তাহলে কবরের মধ্যে দেখানোর পরে বলবে উনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সঙ্গে সঙ্গে বলবেন আমার নবী। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা তো প্রশ্নের জবাব দিতে পেরেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা চলে আসো, আর আমার ওই বান্দার কবরে এমন একটা বিছানা দিয়ে দাও, জান্নাতি বিছানা। এই জান্নাতি বিছানার মধ্যে ওই নেককার বান্দা ঘুমাবে, এমন ঘুমাবে যেদিন ইসরাফিল নবী সিংহার মধ্যে ফু দিবেন, এই ইসরাফিল নবী সিংহা ফু দেওয়ার আগে আগে তার আর কোনোদিন ঘুম ভাঙবে না। বলেন সুবহানাল্লাহ। এমন লক্ষ লক্ষ হাজার হাজার বছর তার কবরের মধ্যে এক ঘুমের মধ্যে পার হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। যেদিন ইসরাফিল নবী সিংহার মধ্যে ফু দিবেন, ঘুম থেকে ওইটা বলবে কে রে আমার তো আরামের ঘুমটা ভাঙ্গায়া দিল, কে রে আমার তো মজার ঘুমটা ভাঙ্গায়া দিল, আমি খুব আরামে ঘুমাইছিলাম, মাত্র ঘুমাইছি, আমাকে কে আবার ঘুম থেকে জাগাইলো? আমার আল্লাহ বলবেন বান্দা রে মাত্র ঘুমাও নাই, তোমার এই ঘুমের মধ্যে হাজার হাজার বছর পেরিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা আর গুনাহগার বান্দার কেমন হবে জানেননি? গুনাহগার বান্দার কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। যদি না পারে আমার আল্লাহকে ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা জবাব দিতে পারে নাই, প্রশ্নের জবাব দিতে পারে নাই। আল্লাহ বলবে রে ফেরেশতারা রে তার কবরের মধ্যে এমন কয়েকটা সাপ দিয়ে দাও, 99টা সাপ আসবে। কয়টা সাপ? 99টা সাপ। এমন সাপ, একটা সাপ যদি মুফাসসিরিনে কেরামগণ বলেন একটা সাপ যদি দুনিয়ার জমিনে বাহির হইয়া একটু শ্বাস ছাড়তো, একটু শ্বাস যদি পালাইতো একটা সাপ, তাহলে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন বৃক্ষলতা তরুলতা গাছপালা হইতো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে আসবে, 99টা সাপ। একবার চবল মারবে 70 গজ মাটির নিচে ঢুকবে, আবার উঠাইব, আবার চবল মারবো। ফজরের নামাজ ছাড়ার কারণে জোহরের নামাজ রাগ পর্যন্ত শাস্তি দিবে, জোহরের নামাজ ছাড়ার কারণে আসরের নামাজ রাগ পর্যন্ত চবল মারবো, আসরের নামাজ ছাড়ার কারণে মাগরিবের নামাজের আগ পর্যন্ত চবল দিব, মাগরিবের নামাজ ছাড়ার কারণে এশার নামাজের আগ পর্যন্ত এই সাপগুলা চবল দিতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে রাখা হবে। এরা চোখেও দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না। আল্লাহ বলছেন ফেরেশতারা তোমাদের দায়িত্ব হলো কবরের মধ্যে, কবরে আমার গুনাহগার বান্দাকে তোমরা শাস্তি দিবা। ফেরেশতারা বলে আল্লাহ দুইটা আরজি আছে। কই কি আরজি? কই আমাদের চক্ষুটা আপনি বন্ধ করে দেন কেন? আল্লাহ আমরা যখন আপনার বান্দাকে যখন আমরা আঘাত করব, আমরা যখন শাস্তি দিব, ওরা হাউমাউ করে কান্না করবে, ওরা আপনি আল্লাহর নাম নিতে পারে। আল্লাহ গো আপনার নাম যদি নেই আমরা তাকে শাস্তি নাও দিতে পারি, আমরা আপনার নাম শুনে আমাদের দয়া লাগেও যাইতে পারে। আল্লাহ যদি শাস্তি না দিই তাহলে আপনার হুকুম অমান্য হয়ে গেল। আল্লাহ হুকুম অমান্য হওয়ার কারণে আমি শয়তানের খাতার নাম লেখাইতে চাই না। আমার চক্ষু এই জন্য আগ থেকে বন্ধ করে দেন। কান কেন বন্ধ করব? আল্লাহ কান দিয়ে তখন তার চিৎকার শুনবো, সে আপনার দোহাই দিবে, আপনার নবীর দোহাই দিবে। আল্লাহ মায়া লাগিয়া যাইতে পারে, তাকে শাস্তি নাও দিতে পারি। আল্লাহ এই জন্য আমার কানটাও আপনি বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কানও বন্ধ করে দিয়েছে, চক্ষুও বন্ধ করে দিয়েছে। আপনি যতই চিৎকার করেন এদের কানের মধ্যে যাবে না, এরা চক্ষু দিয়ে দেখবে না, এরা কিয়ামত পর্যন্ত আপনার কবরে শাস্তি দিবে। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু নামাজ ছেড়ে দাও, আল্লাহর হুকুম মান্য করো, রমজান মাসে রোজা ছেড়ে দাও, হারাম খাও। তুমি কি কবরে থাকতে পারবা? তুমি কি কবরে থাকতে পারবা? কবর কেমন গোর? কবরের মধ্যে তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই। দুনিয়ার জমিনে একটা সাপে তোমাকে দাওয়া যদি করে, তোমার আত্মীয় স্বজন একজন এসে তোমাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, কিন্তু কবরে তো তোমার চিৎকার কেউ শুনবে না, কবরের তোমার কেউ চিৎকার শুনবে না। এক মুফাসসির বলেন কবরের চিৎকার যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে শোনার তৌফিক দিত, শোনার শক্তি দিত, তাহলে একজন মানুষ গুর্দা ফাইটা মারা যাইতো। বলেন নাউজুবিল্লাহ। গুর্দা ফাইটা মারা যাইতো যদি চিৎকারটা শুনতো। এত ভয়ঙ্কর চিৎকার করে। এই কবরে আপনি কেমনে থাকবেন? এই কবর থেকে ওঠার পরে হাজার হাজার বছর পার হয়ে গেছে, হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে যেদিন ইসরাফিল নবী সিংহার মধ্যে ফু দিবেন, সেদিন আবার মানুষ কবর থেকে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটি থেকে একদিন তোমাদেরকে তোলাও হবে। সেদিন কোন দিন? সেদিন কিয়ামতের মাঠ আরম্ভ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন
কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন একদিন সবকিছু আমি ধ্বংস করে দিব। কি করব? সবকিছু একদিন ধ্বংস করে দিব। এই আসমানে জমিন 18,000 মাখলুকাত যা আছে তুলার মতো উড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তুলার মতো উড়বো, সব আমার আল্লাহ ধ্বংস করে দিবেন, কিছুই পৃথিবীতে রাখবেন না। কিসের অহংকার করেন, কিসের বড়াই করেন, কিসের শক্তির জোর দেখান? বাবারে আজকে মারা গেলে কালকে আপনার কবর দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই দ্বন্দ্ব, বাবার কথা ছেলে শোনে না, মায়ের কথা ছেলে শোনে না, পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে শান্তি নাই। কেন? আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে গজব আসে। কথা বলেন ঠিক কিনা? এত বড় ভূমিকম্প হলো, গোটা পৃথিবী চমকায়া গেল। আল্লাহ যে বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন কুম ফায়াকুন। আল্লাহ কুম ফায়াকুন বলে আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ একদিন আল্লাহ বলবেন সে ধ্বংস হ। একদিন এই এক মুহূর্তের ভিতরে আল্লাহ আসমান ও জমিন, 7 আসমান 7 জমিন আমার আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না? আমার আল্লাহ একদিন সব ধ্বংস করে দিবেন, কিছুই থাকবে না। এই যে দাড়ি পেকে গেছে, চোখকে কম দেখা, আগের মতো দৌড় না দেওয়া, শক্তি না পাওয়া, এটা মরণের চিঠি। কিসের চিঠি? মরণের চিঠি। মুরব্বী বলে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। ওরে কেউ জানে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। যেদিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল নবী সিংহার মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে যত মানুষ মারা গিয়েছিল প্রত্যেকটা মানুষ আবার কবর থেকে উঠবে। বন্ধু, এই দুনিয়ার যা কিছু আছে সবকিছু তোলার মতো উঠতে থাকবো, সব একবারে মরুভূমি হইয়া যাইব, মরুভূমি হইয়া যাইব, মরুভূমি হইয়া যাইব। সূর্য আধ হাত উপরে চলে আসবে, আধ হাত উপরে সূর্য আসবে। সেদিন একটা ছায়া থাকবে, মাত্র একটা ছায়া, সেটি হলো আল্লাহর আরশের ছায়া। বলেন সুবহানাল্লাহ। সে আরশের ছায়ার নিচে কারাটাই পাবে যারা আল্লাহর নেককার বান্দা, যারা আমার নবীর আদর্শে জীবন গড়েছে, যারা আমার আল্লাহর আনুগত্য করেছে, আমার আল্লাহর কথার বাহিরে এক পাও দেয় নাই, আমার আল্লাহর কথা শুনেছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4টা বিষয়কে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অক্ষরে পালন করেছে। এরা থাকবে আমার আল্লাহর একমাত্র আল্লাহর আরশের ছায়ার নিচে। আর গুনাহগাররা থাকবে সূর্যের নিচে। সূর্যের তাপ দিতে 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 সূর্যের তাপ বাহির হইয়া, সূর্যের তাপ দিতে দিতে তার শরীর থেকে গাম বাহির হইয়া সাঁতার হয়ে যাবে। সেই সাঁতারের মধ্যে সাঁতরাইতে থাকবো। এই এমন গরম পানি হবে, এই পানিটা এমন গরম হবে, গরম হবার কারণে এই গুনাহগারের শরীর থেকে চামড়াগুলা, গোশতগুলা কুইলা কুইলা পড়বে। বলেন আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার, গোশতগুলা কুল্লা কুল্লা পড়ব গরমের তাপে। একটা ছায়া থাকবে আমার আল্লাহর আরশের ছায়া। এই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী একদিন ওয়াজ করেন। আমার নবী ওয়াজ করতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 2,24,000 নবীদের, সকল নবীদের উম্মতরা উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে শুনলেন। শোনার পরে একটু পরে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি একটু ওয়াজ শুনলাম, আমি শুনলাম আপনি বলতেছেন 2,24,000 নবীদের উম্মতরা উঠবে। ও নবী,
সেদিন যে উঠবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে, আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? আমার নবী বলেন, আয়েশা, যারা 5 ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করে, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজের সঙ্গে যারা 5 বার ওযু করে, তাদের ওযুর জায়গাগুলা, তাদের ওযুর স্থানগুলা নূরের আলোতে ঝলমল ঝলমল করবে। আর আমি নবী তাদেরকে দেইকা দেইকা দইরা দইরা জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? নামাজ যদি আপনি না পড়েন, আমার নবী আপনাকে চিনবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে আপনি ওযু করলেন না, ওযু না করলে আমার নবীকে আপনাকে চিনবে? নবী চিনবে না। আমরা 5 ওয়াক্তের জন্য জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসলে